certain place in time, staring outside the window, watching life go by. The air felt so clean and good as I held your hand in mine. These are the memories of a certain place in time, the ones I left behind. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। ভিডিওটির থাম্বনেইল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবারে আমাদের গন্তব্য হলো কেরালা, গডস ওন কান্ট্রি, অর্থাৎ ঈশ্বরের আপন দেশ। আমরা সফর করতে চলেছি করমণ্ডল এক্সপ্রেসে, তাই চলে এসেছি শালিমার স্টেশনে। ঘড়িতে বাজে এখন দুপুর 2:30, আর আমাদের ট্রেন ছাড়বে 3:15 সময়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ট্রেনের দেখা মিলল। ততক্ষণে অবশ্য বেশ কিছুটা লেট হয়ে গেছে। আমাদের ট্রেন শালিমার থেকে ছাড়লেও নির্ধারিত সময় প্রায় আধ ঘন্টা পরে। গুড মর্নিং সবাইকে। সকাল হতেই মা আর ছেলে দুজনে মিলে চলে এসেছি জানলার সামনে। দূরপাল্লার ট্রেনে জানলার সামনে বসে সফর করাটা যে কী মজা, সেটা বলে বোঝানো যাবে না। নাম না জানা কত নতুন জায়গা, নদী, নালা, পাহাড়, পর্বত পেরিয়ে আমাদের ট্রেন গন্তব্যের দিকে ছুটে চলেছে। দেখুন কি অসাধারণ লাগছে না? অবশেষে আমরা সন্ধ্যায় নামলাম চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে। এখান থেকেই আমরা রাত্রি 9টা নাগাদ এর্নাকুলামের উদ্দেশ্যে ট্রেন ধরব। আমরা ডিনার করে নিলাম এই স্টেশনেই। রাতে রুটি সবজি জমিয়ে খেয়ে এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে ট্রেন। ট্রেনটির নাম হলো আলাপুজা এক্সপ্রেস। গুড মর্নিং সবাইকে। আমরা কেরালা রাজ্যে ইতিমধ্যে প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এর্নাকুলামে নামবো। বুঝতেই পাচ্ছেন, দুরাত্রির ছেলেকে নিয়ে মানে প্রায় জেগেছিলাম। ওরমভাবেই ট্রাভেল করেছি দুরাত্রি, আর তাই জন্য ভীষণ টায়ার্ড। ফার্স্টেই আমরা যাব হোটেলে, গিয়ে ফ্রেশ হব, লাঞ্চ করব, করে তারপরে কেরালা ঘুরতে বেরোবো। আমরা চলে এসেছি এর্নাকুলাম স্টেশনে। পাশেই আমাদের হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। হোটেলে লাগেজগুলো রেখেই আমরা ফার্স্টে চলে এলাম ব্রেকফাস্ট করতে। গরম গরম পেটাই পরোটা ভাজতে দেখে অর্ডার দিয়ে ফেললাম। এই হলো আমাদের হোটেল। আমাদের হোটেলের সামনে থেকেই রয়েছে মেট্রো লাইন।
দুপুরে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম ফোর্ট কোচি দেখতে। জানেন তো, কোচিকে কিন্তু বলা হয় আরব সাগরের রানী। কোচির মতন একটা ঐতিহাসিক শহর ঘোরার জন্য আপনাদের কিন্তু হাতে একটা দিন রাখতে হবে। এই ফোর্ট কোচিতে সান্তাক্রুজ ব্যাসিলিকার মতো আরও বেশ কিছু চার্চ রয়েছে। সেগুলি হলো সেন্ট ফ্রান্সিস চার্চ, ভাস্কো দা গামার প্রথম গির্জা, ডাচ সেমিনারি, চায়না ভেলা, এছাড়াও রয়েছে আরও অনেক ঐতিহাসিক নিদর্শন। সান্তাক্রুজ ব্যাসিলিকা হল কেরালার প্রাচীনতম এবং সবচেয়ে বিশিষ্ট গির্জাগুলির মধ্যে একটি। তবে এখানকার সমুদ্র সৈকত কিন্তু ভীষণ ভালো। এখানকার একাধিক বাড়ি এখনও পর্তুগিজদের ঐতিহ্য বহন করে চলেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা একদিনই এর্নাকুলামে ছিলাম। এরপর আজকে আমরা সকালে মুন্নারের জন্য রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাগেজ সব মোটামুটি গাড়িতে উঠে গেছে। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি সবাই। এবার আমরা বেরোবো। আমাদের যেতে যেতে মোটামুটি মুন্নারে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে প্রায় হয়ে যাবে। মাঝখানে একবার নেমে লাঞ্চ করে নেব আর চারিদিকটা একটু ঘুরে নেব। তারপরে আমরা মুন্নারে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরছি। আমরা বেরিয়ে পড়লাম মুন্নারের উদ্দেশ্যে। পথের মাঝে পড়বে একটা বিখ্যাত জলপ্রপাত, যেখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এর্নাকুলাম শহর থেকে ঘণ্টাখানেক এগোলেই শুরু হয়ে যাচ্ছে জঙ্গলের রাস্তা। এই জঙ্গলে কিন্তু হাতি সহ নানা রকমের পশু পাখি রয়েছে। অবশেষে আমরা চলে এলাম বিখ্যাত আথিরাপিল্লি জলপ্রপাতের কাছে। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এই জলপ্রপাতকে কাছ থেকে দেখার জন্য আপনাদেরকে বেশ কিছুটা নিচে নামতে হবে। কেরালার এই আথিরাপিল্লি জলপ্রপাতকে ইন্ডিয়া নায়গ্রা বলা হয়। এই লোকেশনে প্রেম নাজির অভিনীত পন্নাপুরাম কোট্টা সহ বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে। বাহুবলী সিনেমা তো আমরা সকলেই দেখেছি। জানেন তো, এই লোকেশনে কিন্তু বাহুবলীর কিছুটা শুটিং হয়েছিল। অভিনেতা প্রভাস এবং তমান্নার ধিভারা গানটির শুটিং এখানে হয়েছিল। এই লোকেশনে শাহরুখ খান অভিনীত দিলসের একটি গানের শুটিংও হয়েছিল। এছাড়াও আইকনিক গান জিয়াজেলের শুটিংও এখানে হয়েছিল এবং অভিনেত্রী প্রীতি জিন্টার আইকনিক পোজটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি সুন্দর শট হিসাবে ফ্রেমবন্দি রয়েছে। এই হলো সেই আথিরাপিল্লি জলপ্রপাত। চলুন আপনাদেরকে সামনের দিকটায় নিয়ে যাই। ওয়াটারফল দেখতে পাচ্ছেন বিশাল বড় ওয়াটারফল। এই ওয়াটারফল না দেখলে মুন্নার ঘোরাটা একদমই ব্যর্থ হয়ে যায়। তো এই ওয়াটারফল দেখতে আসতেই হবে, তাই আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 81.5 ফুট উচ্চতা থেকে জলটি এখানে এত দূর ঝাঁপিয়ে পড়ছে। এটা জলপ্রপাতটির ওপরের অংশ। এখান থেকেই জল নিচে নামছে। দূরে ওই যে জায়গাটি দেখছেন, ওইখানেই আমরা কিছুক্ষণ আগে ছিলাম।
জলপ্রপাত দেখে আবারও আমরা মুন্নারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটু আগে আপনাদের বলছিলাম না, এখানে অনেক ধরনের জীবজন্তু আপনারা দেখতে পাবেন। ওই দেখুন দূরে হাতি দেখতে পাচ্ছেন। রাস্তার উপরে পড়ল আরেকটি জলপ্রপাত, ছিয়াপাড়া ওয়াটারফল। এটাও কিন্তু বেশ সুন্দর। দেখো বন্ধুরা, কি সুন্দর জলটা পড়ছে আর কি সুন্দর জলটা পরিষ্কার। আমার খুব ভালো লাগছে। মুন্নারে এসে পৌঁছেছি যখন, তখন রাত্রির প্রায় 7:30। দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে, সেই সাথে কিন্তু মেঘেরও আনাগোনা রয়েছে। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের গুড মর্নিং সবাইকে। গত রাত্রিরে আমাদের গান আড্ডা কিন্তু বেশ জমে উঠেছিল। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে মুন্নারের সাইট সিন করতে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা চলে এলাম এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে। এই পার্কটি বিখ্যাত বিপন্ন প্রজাতির নীলগিরি ধারের জন্য। এখানেও কিন্তু নানা ধরনের দুষ্প্রাপ্য প্রজাপতি, নানা ধরনের জীবজন্তু এবং পাখির আনাগোনা রয়েছে। এছাড়াও রয়েছে নানা ধরনের অর্কিড। ট্রেকিং করার জন্য এই পার্কটি দুর্দান্ত এবং এখান থেকে কুয়াশায় মোড়া চা বাগানকে দেখতে একদম যেন ছবির মতো লাগে। এখানে এদের নিজস্ব বাস রয়েছে, ওই বাসে চেপেই আপনাকে পাহাড়ের উঁচুতে উঠতে হবে। চলুন আপনাদেরকে সেই পাহাড়ের চূড়ায় নিয়ে যাই। এই দেখুন, এটাই হলো নীলগিরি থর। এটা আসলে এক ধরনের পাহাড়ি জংলি ছাগল। এটা হলো চা মিউজিয়াম। দার্জিলিংয়ের মতনই মুন্নারের চাও কিন্তু বেশ বিখ্যাত। আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি। এটা হলো মাতুপেট্টি ড্যাম। সেই ড্যামের পাশেই রয়েছে এই বিশাল আকার জলাধার। মুন্নার শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এই জলাধারটি। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এই জলাধারে মনোরম দৃশ্য উপভোগ করতে আপনি অনায়াসেই আরামে নৌকা বিহারও করতে পারেন। মুন্নারে আমরা দুদিন ছিলাম, আজকে আমরা পেরিয়ারের জন্য বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছেন পেছনে লাগেজ বাদাবাদির কাজ চলছে। একটু পরেই আমরা রওনা দেব পেরিয়ারের উদ্দেশ্যে। দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য। মুন্নারের এই সুন্দর দৃশ্যের জন্য ছেড়ে যেতে যেন মনই চাইছে না। তবে যেতে তো হবেই, পরে রয়েছে আরও আকর্ষণীয় জায়গা।
কারণ আমরা কয়েক ঘন্টা পরে পৌঁছে যাব পেরিয়ারে। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past. যাবার বেলা মুন্নার যেন তার সৌন্দর্য সবটুকু আমাদের সাথে শেয়ার করে দিচ্ছে। আমরা তো দু চোখ ভরে এনজয় করছি, আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। But you see, there's a new life waiting, and I just don't want this feeling to go. If you're reading this now, please remember the good times we had. Don't forget about the moments we tried, we cried, or we laughed. There's a good chance our paths will eventually meet up somehow. Just know I had good reason to go if you're reading this now. রাস্তায় পড়ল আরেকটি জলপ্রপাত। এটাও কিন্তু বেশ সুন্দর, জলের স্রোত কিন্তু প্রচুর। এটা হলো পেরিয়া ক্যানেল। দেখুন একেবারে ছবির মতো দৃশ্য। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমরা যখন ট্রাভেল করছিলাম দেখছি রাস্তার দুধারে প্রচুর মানুষ কমলা লেবু, আনারস বিক্রি করছে এবং স্বাদও কিন্তু দুর্দান্ত। আমরা এখন চলে এসেছি থেক্কাডিতে। এই হোটেলেই আমরা ছিলাম। এখান থেকেই আমরা ঘুরবো পেরিয়ার লেক। আমরা এখন চলে যাচ্ছি কথাকলি ডান্স আর কালারিপাত্তু মার্শাল আর্ট দেখতে। এবার শুরু হলো মার্শাল আর্ট। শো দেখার পর আমরা সরাসরি চলে এলাম স্পাইস মার্কেটে মশলা কিনতে। কেরালা কিন্তু হোমমেড চকলেটের জন্য বিখ্যাত। কত ধরনের যে চকলেট পাওয়া যায় তা না দেখলে বিশ্বাসই করা যায় না।
আপনারা এখানে নারকেল তেলও পাবেন। পরের দিন ভোরবেলায় আমরা চলে এলাম পেরিয়ার ফরেস্টে। এই পেরিয়ার ফরেস্ট বাঘ এবং হাতির জন্য কিন্তু বিখ্যাত। আমরা ভোর 5টায় বেরিয়েছি, তারপরে হোটেল থেকে গাড়ি করে চলে এলাম টিকিট কাউন্টারে। গুড মর্নিং। আমরা প্রচন্ড ঠান্ডায় চলে এসেছি পেরিয়ার লেকের সামনে। দেখতে পাচ্ছেন পেছনে পেরিয়ার লেক। আমরা ভোরবেলা 5টার সময় উঠে 5:30টায় রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। তারপরে বাসে উঠে কিছুটা জায়গায় এসে টিকিট কেটে এখানে প্রবেশ করলাম। এখন এখানে ওয়েট করছি। ওরা মানে প্রথমে তো পাস ছিল না, ঠিক খুঁজে খুঁজে পেরিয়ার লেকটাকে ঘোরানো হবে 1.5 ঘন্টা মতো। আমরা ঘুরবো, এনজয় করবো। খোলা গাড়ি ছিল তো, খোলা গাড়ি। টাইমিংগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা ট্রিপ হয় 3টে। প্রথমটা 7:30 থেকে, দ্বিতীয়টা 9:30 থেকে, আর তৃতীয়টা 11:15 থেকে। আর দুপুরবেলা 2টো ট্রিপ হয়। একটা হলো 1:45 থেকে, আর দ্বিতীয়টা হলো 3:30 থেকে। মোট 1.5 ঘন্টায় আমরা এই পেরিয়ার লেকটা ঘুরবো বিশেষ জলযানে চলে। আপনাদের এই জঙ্গল ভ্রমণের জন্য কিন্তু ওই নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকেই টিকিট কাটতে হবে। তারপর সেখান থেকে টিকিট অনুযায়ী আপনাদের একটি বাসে চড়ে চলে আসতে হবে জঙ্গলের ভেতরে। তারপর আবারও সেই লাইন। কিছুটা অপেক্ষার পরে তারপরে আপনারা বোট রাইড করতে পারবেন। এবার চলে আসি ভাড়া কত। অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি হলো 45 টাকা, আর যে বাসে করে আসতে হবে সেটার জন্য 30 টাকা, মোট 75 টাকা। আর বাচ্চাদের জন্য এন্ট্রি ফি হলো 15 টাকা, আর বাসে 30 টাকা, মোট 45 টাকা। আর বোট রাইডের জন্য বড়দের জন্য 255 টাকা, আর বাচ্চাদের জন্য 85 টাকা। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা বোটে উঠেই পড়েছি, তাই আর কথা না বাড়িয়ে চারিদিকের মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। এই পেরিয়ার লেকটা এত সুন্দর যেন মনে হচ্ছে চোখের সামনে ছবি দেখছি। ওই দেখুন দূরে অনেকগুলো বাইসন দেখা যাচ্ছে। এই জঙ্গলে অনেক বন্য প্রাণী দেখা যায়। সেগুলি হলো গৌড়, সাম্বার, বন্য শূকর, ভারতীয় দৈত্যাকার কাঠবিড়ালি, উড়ন্ত কাঠবিড়ালি, জঙ্গল বেড়াল, ঢোল, স্থল বিয়ার, নীলগিরি ষাঁড়, বাইসন, নীলগিরি ল্যাঙ্গুর, এছাড়াও আরও বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পাওয়া যায়। কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পেরিয়ার লেকে বোটিং করা ছাড়াও আরও ব্যবস্থা রয়েছে। যেমন আপনারা চাইলে বাম্বু র্যাফটিং করতে পারেন জঙ্গল স্কাউটিং, এছাড়াও জঙ্গলে জিপ সাফারি এবং এলিফ্যান্ট রাইডেরও ব্যবস্থা রয়েছে। ওই দেখুন দূরে একটি বন্য শুয়োর দেখা যাচ্ছে। এই হলো হরিণ। 1.5 ঘন্টা জঙ্গল সাফারির পরে আমরা আবার ফিরে এলাম। এই বাসে করেই আবার আমরা টিকিট কাউন্টারে ওখানে ফিরে যাব। সেখান থেকে নিজেদের গাড়িতে হোটেলে ফিরে যাব। আজকের ভিডিওটি আমি আর বড় করছি না। দ্বিতীয় পর্বে থাকবে কেরালার বেশ কিছু জায়গা। ততদিন অপেক্ষায় থাকুন, আমাদের সাথে থাকুন। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।